Redmi 13 কিন্তু মার্কেটে চলে আসলো মাত্র 17,999 টাকায় পেয়ে যাচ্ছেন 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং সাথে পেয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং আরও রয়েছে 5030 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো এই ফোনটি সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পুরো অনুরোধ রইল। যা যাক মেন ভিডিওতে। ফোনটি দেখতে অনেকটাই সুন্দর, মানে একদম শান্তশিষ্ট, তবে রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে যার কারণে একটু বেশি প্রিমিয়াম লাগছিল। পোর্শন বাটন নিয়ে কিছু বললাম না, মানে রাইট সাইডে ভলিউম বাটন, পাওয়ার বাটন, লেফট সাইডে সিম ট্রে, মানে টাইপ সি পোর্ট, নয়েজ ক্যান্সেলেশন মাইক, আইয়ার ব্লাস্টারও পেয়ে যাচ্ছেন, মানে সবকিছুই আছে পোর্শন বাটন, তাই নতুন করে আর কিছু বললাম না। সাথে রয়েছে IP53 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটা ফোটা কিংবা ধুলোবালি থেকে মুক্তি পাবে, মানে এতে কোনো প্রকার কোনো ক্ষতি হবে না। এবং ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লে সেকশন রয়েছে 6.79 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 550 নিটস পিক ব্রাইটনেস। ভাই এখানে একটি গন্ডগোল, মানে 550 নিটস একটু কম হয়ে গেছে তুলনামূলক, আর একটু বেশি দিলে ঠিকঠাক হতো। ফ্রন্টে উপর ঠিক সেন্টার রয়েছে একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এবং ইউআই হিসেবে রয়েছে HyperOS। তবে এই ফোনটির ইউআই নিয়ে কথা বলতে গেলে ইউআই তো কোনো প্রকার কোনো সমস্যা নেই, মানে ল্যাগিং ইস্যু, কোনো ড্রপ ইস্যু, কোনো কিছুই মেলেনি। ইউআই ঠিকঠাকই আছে, একদম স্মুথ পারফরমেন্স করছিল। তবে টুকটাক কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে যদিও, তবে এগুলো চাইলেই আপনারা ইনস্টল করে ফেলতে পারবেন। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G91 আলট্রা প্রসেসর এবং এটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, মানে 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট হলো 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং দুটি ভেরিয়েন্টেরই স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UMMC 5.1। তবে এই ফোনটির অ্যাপ ওপেন ক্লোজে একটু টাইম নিচ্ছিল, তবে এটা মেনে নেওয়া যায়। গেমিং যদি মিডিয়াম সেটিংসে প্লে করেন তাহলে স্মুথলি প্লে করতে পারবেন, তবে হাই সেটিংসে প্লে করতে গেলে ল্যাগিং ইস্যু মিলবে। ফোনটির রিয়ার প্যানেল রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 108 মেগাপিক্সেল শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 1.8 এবং সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার, যার অ্যাপারচার হিসেবে রয়েছে 2.4 এবং পাশেই দেখা যাচ্ছে বড় সড়ো একটি ফ্ল্যাশ লাইট। এখানে কিন্তু ডুয়েল ফ্ল্যাশ লাইট দেখা যাচ্ছে ভাই। ফ্রন্টে রয়েছে 13 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা এবং এই ফোনটির রিয়ার ক্যামেরা, মানে মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে। ব্যাটারি সেকশন রয়েছে 5030 mAh একটি বড় ব্যাটারি এবং সাথে রয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 দিনের একটু বেশি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 7 থেকে 7.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার আগে যদি ভালো দিক নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমেই রয়েছে 108 মেগাপিক্সেলের মেন ক্যামেরা। ভাই ক্যামেরা কিন্তু দুর্দান্ত পাচ্ছেন এবং এই ফোনটিতে রয়েছে কিন্তু IP53 রেটিং, যার কারণে টুকটাক পানির ছিটাপিটা কিংবা ধুলোবালি লাগলে সমস্যা হবে না এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে এবং 5030 mAh একটি বড় ব্যাটারি। এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সবার প্রথমেই আসে ভাই নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, এটা অবশ্যই দেওয়া উচিত ছিল এবং স্টোরেজ স্টেপটা EMMC দেওয়া হয়েছে, এখানে EMMC না দিয়ে UFS দিলে ঠিকঠাক হতো। তবে আমি যতদূর শুনেছি এই যে প্রসেসরটি দিয়েছে হেলিও G91, এই প্রসেসরটি নাকি মানে UFS সাপোর্ট করে না, শুধুমাত্র EMMC সাপোর্ট করে এবং পিক ব্রাইটনেসও কম হয়ে গেছে কিন্তু 550 নিটস মাত্র, এখানে একটু বেশি দিলে ঠিকঠাক হতো এবং প্রসেসর মিডিয়াটেক হেলিও G99 দিলে একদম মাখন হতো। সো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।